এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ভিডিওটার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা ওয়েট লসের একটা ভিডিও। তো হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে একটা ডায়েট প্ল্যান শেয়ার করব। না কিছু ম্যাজিক্যাল ড্রিঙ্ক, ম্যাজিক্যাল ট্রিক কিচ্ছু নয়, একটা রিয়েলিস্টিক ডায়েট প্ল্যান। ইন্ডিয়ান, অবভিয়াসলি ইন্ডিয়ান, একটা পাতি বাঙালি বলতে পারো বা ইন্ডিয়ানও বলতে পারো, একটা ডায়েট প্ল্যান যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সেই ডায়েট প্ল্যানটা ফলো করে কিন্তু তোমরা ওয়েট লস করতে পারবে। এবং যদি ওয়েট লস তোমাদের টার্গেট নাও হয়ে থাকে, যদি তোমরা শুধুমাত্র ফিট থাকতে চাও, হেলদি থাকতে চাও, তাও কিন্তু এই ডায়েট প্ল্যানটা তোমরা ফলো করতে পারো। দেখো, ওয়েট লস করতে গেলে যেটা একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের বডির পুরো দিনের কাজ করতে যা ক্যালোরি প্রয়োজন হয় তার থেকে আমাদেরকে কিন্তু সবসময় ডেফিসিটে খেতে হবে। আমাদের বডির যা ক্যালোরি প্রয়োজন তার থেকে যদি আমরা ডেফিসিটে খাই এবং সেটাকে কনসিস্টেন্ট রাখতে পারি, এবং তার সাথে যদি আমরা ওয়ার্কআউট, একটা ভালো স্লিপিং হ্যাবিট আর জল ঠিকঠাক মতো খাই, বডিকে হাইড্রেটেড রাখি, একটা হেলদি লাইফস্টাইল লিড করি, তবে কিন্তু আমরা লং টার্মে ওয়েট লস করে আমাদের আইডিয়াল ওয়েটে কিন্তু থাকতে পারবো, সেটা দীর্ঘদিন। তো প্রথমে এই মাইন্ডসেটটা তোমরা করে নাও, যারা যারা ভাবছো যে এরপর ওয়েট লস জার্নি স্টার্ট করবে বা ফিটনেস জার্নি স্টার্ট করবে, তারা কিন্তু প্রথমে এটা মাথায় সেট করে নাও যে এটা আমাকে কিন্তু লাইফ লং মেনটেন করতে হবে, এবং সেইভাবেই কিন্তু তোমরা তোমাদের জার্নিটা স্টার্ট করো। চলো, আর বেশি কথা বলছি না, কথা না বলে চলে যাচ্ছি মেন ভিডিওর দিকে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সকালে উঠে কিন্তু আমরা প্লেন সিম্পল জল, গরমকাল হলে নর্মাল জল এবং শীতকাল হলে কিন্তু হালকা ঈষদ উষ্ণ জল, এটা আমরা প্রথমে চেষ্টা করব 2 গ্লাস খেয়ে নেওয়ার। তাহলে এটা কিন্তু আমাদের কি করবে, এটা আমাদের যেমন বডিটা পুরো রাত ঘুমোয় তো ডিহাইড্রেটেড হয়ে যায়, তো বডিটাকে যেমন হাইড্রেশন দেবে, তোমার গাট হেলথটাকেও কিন্তু ইমপ্রুভ করবে, ভালো রাখবে। পেট পরিষ্কার থাকলে কিন্তু তোমার খিদেও থাকবে, মনও ভালো থাকবে এবং বডি অ্যাক্টিভ থাকবে। যাদের জল খাওয়ার অভ্যেস নেই সকালে উঠে খালি পেটে, তারা কিন্তু হাফ গ্লাস বা 1 গ্লাস জল খাওয়া থেকে অভ্যেসটা শুরু করতে পারো। দেখো, আমার যেটা মনে হয় যে সকালে উঠে ডিরেক্ট ব্রেকফাস্ট করার থেকে, কারণ ব্রেকফাস্ট হচ্ছে একটা মেন মিল, তো ব্রেকফাস্টে ডিরেক্ট যাওয়ার আগে যদি আমরা কিছু নাটস খাই, তাহলে আমি যেটা সুবিধা বুঝেছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রথমত ব্রেকফাস্ট একটা হোল মিল, সেটা তৈরি করতে সময় লাগে। সকালে নানান কাজ থাকে আমাদের মেয়েদের, তো সেগুলো সামলে তারপর বসে ব্রেকফাস্ট করাটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা দেরিও হয়। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, যদি আমরা সকালে ঘুম থেকে উঠে ডিরেক্ট অত বড় একটা মিল, একটা মেন মিল আমরা নিয়ে নিই, আমাদের বডির কিন্তু যখন আমরা ঘুমোই তখন আমরা কিছু খাই না, তো সেই সময় আমাদের বডির সুগার লেভেল কিন্তু ডাউন থাকে। আমরা যদি ফট করে 2টো রুটি খেয়ে নিই, কি যাই তুমি ব্রেকফাস্ট করো, সুজি খাও, চিড়ের পোলাও খাও, যাই তুমি খাও, সেটা একটা বড় হোল মিল, সেটা যদি তুমি ফট করে নিজের বডিতে দিয়ে দাও হঠাৎ করে, তাহলে কিন্তু তোমার সুগার স্পাইক হওয়ার চান্সেস থাকে। তাই চেষ্টা করবে যে ব্রেকফাস্ট করার আগে কিছু নাটস, যা তুমি খেতে পারবে, যেটা তোমার বাজেটে ফিট হবে, যেটা তোমার হেলথে ফিট হবে, তোমার শরীরে ফিট হবে, সেই অনুযায়ী তুমি কিন্তু কিছু ড্রাই ফ্রুটস বাজার থেকে নিয়ে আসবে এবং সেটা রাত্রেবেলা ভিজিয়ে রাখবে। সকালবেলা মুখ ধুয়ে জল খেয়ে তুমি আগে ওটা খাবে, তারপর তুমি ব্রেকফাস্ট করবে। তো কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুগুলো কাঠবাদাম আর সাথে কিশমিশ। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি আর এটাই আমি এখন খাবো, তারপর আমি বানিয়ে নেব আমার আজকের ব্রেকফাস্ট। দেখো, সবসময় চেষ্টা করবে যাতে ব্রেকফাস্টটা প্রোটিন রিচ হয়। তো সবচেয়ে ইজিয়েস্ট এবং সিম্পলেস্ট ওয়ে প্রোটিন নেওয়ার বডিতে সেটা হচ্ছে বয়েলড এগ। আমার তো ভীষণ ফেভারিট, তো এখানে আমি 2টো বয়েলড এগ নিয়েছি, আমি একটা ইয়ক নিয়েছি, তোমরা চাইলে শুধু এগ হোয়াইটটা নিতে পারো। আর তার সাথে এখানে বানিয়ে নিয়েছি ওটসের খিচুড়ি। ব্রেকফাস্ট আর লাঞ্চের টাইম গ্যাপ কিন্তু অনেকটাই হয়, তাই তার মাঝে কিছু খাওয়াটাও খুবই প্রয়োজন। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কিছু ফ্রুট খাওয়া, কারণ ফ্রুটে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর সাথে থাকে ভিটামিনস, তো ওটা আমাদের বডির জন্য খুবই প্রয়োজন। তুমি যে কোনো সিজনাল ফ্রুট নিতে পারো। এরপর এখানে লাঞ্চে আমি বানিয়ে নিয়েছিলাম মটর পনির, আর সাথে এই রুটিগুলো কিন্তু আমি বেসনের বানিয়েছিলাম। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু এরকম ইউনিক তোমরা ট্রাই করতে পারো, আটার রুটির বদলে মাল্টিগ্রেন বা বেসনের রুটি বানিয়ে নিতে পারো। সাথে স্যালাড হিসেবে আমার কাছে কিছু ছিল না, তাই
পেঁয়াজ নিয়েছিলাম। বিকেলবেলা খেয়ে নিয়েছিলাম 1 কাপ গ্রিন টি। তোমরাও কিন্তু গ্রিন টিটা অ্যাড করতে পারো, কারণ গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ব্লোটিং থেকেও কিন্তু গ্রিন টি অনেকটা রিলিফ দেয়। তাই প্লিজ তোমরা ডায়েটে পারলে গ্রিন টিটা অ্যাড করো। তাছাড়াও তোমরা কিন্তু এর পরিবর্তে গরম জল বা ব্ল্যাক টিও খেতে পারো। দুধ চাটা একটু মনে হয় অ্যাভয়েড করলেই ভালো হয়, কিন্তু চিনি ছাড়া অবশ্যই। রাত্রেবেলা নিয়েছিলাম রাইস, একটু রাজমা, আর সাথে এখানে নিয়েছিলাম ভেন্ডির সবজি। তো সিম্পল একটা ডিনার অপশন এটা। ভাত অনেকে ভাববে যে রাত্রেবেলা ভাত, কিন্তু ভাত খুব ইজিলি ডাইজেস্ট হয়। একটা সিম্পল কার্বস হচ্ছে রাইস। তো তোমরা এটা অবশ্যই নিজেদের ডায়েটে রেখো এবং সময় নিয়ে আস্তে আস্তে চিবিয়ে কোনো গ্যাজেট ছাড়াই কিন্তু অবশ্যই খাবারটা খেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।